প্রথমেই এই এলাকার সুধী জনগণ, সচেতন জনগণ প্রত্যেককে আমাদের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো, জোহার জানাবো। তো আজকে আমাদের এই ক্ষুদ্র পথসভা দেখে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, অনেকের মধ্যে চর্চা হতে পারে যে কোথায় সন্দেশখালী, কোথায় সারেঙ্গার পিমোড়, এখানকার সাঁওতালদের আর কি হয়ে গেল যে সন্দেশখালী নিয়ে এদের আরো কি মাথা ব্যথা, সন্দেশখালী নিয়ে এদের আরো চর্চা কিসে। এই এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমরা কিছু তথ্য তুলে দেওয়ার জন্য আমাদের এই ক্ষুদ্র পথসভা। আমি আরো ধন্যবাদ জানাবো এখানকার পুলিশ প্রশাসনকে। আজকে পশ্চিমবঙ্গ রাজ্যের সীমানা ছাড়িয়ে সন্দেশখালী একটা জাতীয় স্তরে আলোচিত বিষয়। পরীক্ষা থাকার জন্য রাস্তায় নামতে পারিনি। আজকে সারা রাজ্যের আদিবাসীদের প্রতিনিধি দল আজকে সন্দেশখালী যাওয়ার কথা ছিল, আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু ওখানকার পুলিশ প্রশাসন সেই অনুমতি দেয়নি। দেওয়ার কথাও নয়, দেওয়ার কথাও নয়। আগামী দিনে দেবে কিনা জানি না, সেটা আলাদা বিষয়। কিন্তু এই এলাকার মানুষ শুধু সন্দেশখালীর ওই শাহজাহানের বিষয় নিয়েই, ওই রাত্রি 12টায় পিঠে আনার গল্প নিয়ে চর্চায় মজ্জিত। কিন্তু সন্দেশখালীর পিছনে কি আছে, সন্দেশখালীতে কি চলছে, সেটা নিয়ে কেউ, না সংবাদ মাধ্যম, না কোনো বুদ্ধিজীবী, না কোনো রাজনৈতিক দল কেউ এই সত্যিটাকে সামনে আনেনি। সন্দেশখালী একদিনে তৈরি হয়ে যায়নি, শেখ শাহজাহানরা একদিনে তৈরি হয়ে যায়নি, শিবু সত্তাররা একদিনে তৈরি হয়ে যায়নি। এর একটা প্রেক্ষাপট আছে। আর আজকে যারা বাড়িতে চুপচাপ বসে সন্দেশখালী নিয়ে চর্চা করছেন, আগামী দিনে আপনার পাড়াতে খোঁজ নেবেন, আপনার এলাকায় খোঁজ নেবেন, হাজার হাজার শেখ শাহজাহান, শিবু সত্তাররা তৈরি হচ্ছে। আগামী দিনে আপনি সচেতন না হলে, আপনার এলাকার মানুষ সচেতন না হলে, আপনার বাড়ির মা বোনকেও রাত্রি 12টার সময় পিঠে আনতে ডেকে আনা হবে। সেই অরাজকতা আপনি দেখতে চাইছেন কি? সেই অরাজকতা আপনি দেখতে চাইছেন? নিজের এলাকার প্রতি নজর দিন। নিজের এলাকায় হাজার হাজার শেখ শাহজাহান তৈরি হচ্ছে। আজকে দুর্নীতি আজকে হাড়ে মজ্জায় চলে গেছে, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। আজকে সেই দুর্নীতির অতল গহর থেকে আজকে শেখ শাহজাহানরা তৈরি হচ্ছে। হ্যাঁ, রাজনৈতিক মদত আছে, পুলিশ প্রশাসনের মদত আছে, তাই শেখ শাহজাহানরা আজকে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। তাই শেখ শাহজাহানরা, এইরকম দুষ্কৃতীরা আজকে পুলিশের চোখের সামনে ঘুরে বেড়ায়। এই হচ্ছে আজকে বাস্তব পরিস্থিতি। এই সন্দেশখালী একদিনে তৈরি হয়ে যায়নি। আপনাদের জানার দরকার আছে যে সারা রাজ্যে আজকে জাল এসপি সার্টিফিকেট একটা চরম আকার ধারণ করেছে। আর বসিরহাট মহকুমা, যে মহকুমাতে সন্দেশখালী, ওই সন্দেশখালী এলাকাতে সব থেকে বেশি জাল এসপি সার্টিফিকেট তৈরি হয়েছে। আপনারা খবরের কাগজে দেখেছেন, সরকারি ভাবে তা প্রমাণিত হয়েছে। আর এই জাল এসপি সার্টিফিকেট 100 বিঘা আজকে দখল চলছে, যার পিছনে চরম রাজনৈতিক একটা মদত আছে। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আদিবাসীদের শয়ে শয়ে জমি লুট হয়েছে, কয়েকশো বিঘা জমি লুট হয়েছে। এই তথ্য কিন্তু কোন সংবাদ মাধ্যম আনেনি, কোন রাজনৈতিক দল আনেনি। এখানে সবাই সমান। আদিবাসীদের জমি লুটের ক্ষেত্রে সন্দেশখালীতে সবাই সমান। আমাদের প্রতিনিধিরা সন্দেশখালীতে আমাদের মানুষের সাথে কথা বলেছে। আদিবাসীদের জমি লুটের ব্যাপারে সব দাদা দিদিরা সমান। আজকে একটা ঘটনাকে সামনে রেখে
কেউ রাজনৈতিক মাইলেজ পাওয়ার চেষ্টা করছে, আর কেউ নিজের ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছে। তো বাস্তবের কষ্টি পাথর যদি যাচাই করা যায়, সন্দেশখালীর সমস্যা আরো অনেক গভীরে, আরো অনেক গভীরে। আপনাদের সামনে আরো একটা মারাত্মক তথ্য আমি তুলে দিতে এখানে এসেছি, আপনারা জেনেও থাকবেন। আজকে আমাদের মুখ্যমন্ত্রী স্টেজে দাঁড়িয়ে জাল এসটি সার্টিফিকেট নিয়ে বড় বড় কথা বলবেন, ফেক এসটি সার্টিফিকেট নিয়ে কথা বলবেন, আর যে সন্দেশখালী জ্বলছে সেই সন্দেশখালীর মাননীয় বিধায়ক সুকুমার মাহাতো তিনি জাল এসটি সার্টিফিকেট নিয়ে বিধানসভায় মঞ্চ অলঙ্কৃত করবেন। এই তথ্যটা কেন মুখ্যমন্ত্রীর কাছে থাকবে না? আজকে যে জাল এসটি সার্টিফিকেট নিয়ে এত চর্চা হয়, সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোকে কেন পরিষ্কার করা হবে না? কেন জাল এসটি সার্টিফিকেট তৈরি করে সন্দেশখালীর মতো এসটি রিজার্ভেশন সিটে এই সুকুমার মাহাতো সেখান থেকে জিতে আসছেন বারবার, আর এর বিরুদ্ধে কথা বলতে গেলে সেখানকার আদিবাসী মানুষজনের উপর চরম অত্যাচার নামিয়ে আনা হচ্ছে। শুধুমাত্র সন্দেশখালীতে ওই রাত্রি উদার দৃষ্টিভঙ্গি নিয়ে ওই সমস্যাকে সমাধান করতে হবে। রাজনৈতিক মাইলেজ নিচ্ছেন নেন, আপনি ড্যামেজ কন্ট্রোল করছেন করুন, কিন্তু ওখানকার যে মূল সমস্যা আদিবাসীদের সমস্যা, সেই সমস্যা কিন্তু সমাধান করতে হয়। তাহলে শুধু শেখ শাহজাহানকে ধরলে হবে না, শিবু সর্দারদের অভিযুক্ত করলে হবে না। সেখানকার জমি লুটের যে ইতিহাস সেটা নিয়ে চর্চা করতে হবে। সেখানকার জাল এসটি সার্টিফিকেট নিয়ে আদিবাসীদের জমি লুটের যে চিত্র সেটাকে বদলাতে হবে। এই বিষয়গুলোকে নজর দিতে হবে, তবেই সন্দেশখালী শান্ত হবে। সাথে সাথে এলাকার আপামর জনসাধারণের কাছে আমাদের প্রয়োজনে আবেদন, এই শেখ শাহজাহানের মতো মানুষরা আপনার এলাকাতে আছে, এই শিবু সর্দারের মতো মানুষরা আপনার এলাকাতে আছে। এইসব মানুষরা রাজনৈতিক ক্ষমতার বলে সাধারণ মানুষের পাওনা গন্ডাকে লুটে নিয়ে নিজেকে একচ্ছত্র রাজ প্রতিষ্ঠা করতে চায়। আপনার এলাকাতে এরকম অনেক শাহজাহান আছে। আমি এখানকার মানুষকে তথ্য তুলে দেব, নাম ধরে বলে দেব। এই বাঁকুড়া জেলার এক সময় জঙ্গলমহলে ত্রাস ছিল রানীবাঁধের বিদ্যুৎ দাস। জানার দরকার আছে আপনাদের, নিজেকে জঙ্গলমহলের বাঘ বদমাইশকে আদিবাসী মানুষকে ঘর দেওয়া করেছে। কাদের মদতে বিদ্যুৎ দাস লক্ষ কোটির সম্পত্তির মালিক হয়েছে, আজকে জানার দরকার আছে। কিন্তু সেই বিদ্যুৎ দাস আজকে কোথায়? সাধারণ মানুষের জাগ্রত জনতার চেতনাতেই বিদ্যুৎ দাসকে আজকে ঘর ঢুকিয়েছি। আমিও ছিলাম সেদিন, বিদ্যুৎ দাসকে ঘর ঢুকিয়ে দিয়েছি। মনে থাকে যেন সেই শাহজাহানদের, এই এলাকার শাহজাহানদের যেন সেই কথাটা মনে থাকে। মানুষ যেদিন জাগবে সেদিন কোন শাহজাহান পার পাবে না, কোন বিদ্যুৎ দাস পার পাবে না। যতই রাজনৈতিক মদত থাকুক, যতই প্রশাসনিক মদত থাকুক, জাগ্রত জনতাই পারে ওই শেখ শাহজাহানদের, ওই বিদ্যুৎ দাসদের আরো যারা তৈরি হচ্ছে সেই শেখ শাহজাহানদের শেষ করে দিতে। এই কয়েকটি কথা বলে আপামর জনসাধারণের কাছে আমি করজোড়ে নিবেদন করে যাব, আজকে ভাতৃত্ব বোধে বিশ্বাস করুন, সম্প্রীতি বোধে বিশ্বাস করুন, হাতে হাত রেখে এলাকার সমস্যাকে সমাধান করার চেষ্টা করুন। এইটুকু নিবেদন রইল। যারা আদিবাসী আন্দোলনের মতো যাবে, আদিবাসী আন্দোলন বিগত দিনের রূপ ছিল সেই রূপেই ফিরে যাবে এবং